বরানগর মিউনিসিপ্যালিটি থেকে একটা বার্থ সার্টিফিকেট দেখা যাচ্ছে, যেই বার্থ সার্টিফিকেটে জন্মের আগে রেজিস্ট্রেশন হয়ে গেছে। ভান্ডার ভিক্ষা, তাহলে বিজেপির মহিলারা যারা বড় বড় কথা বলছেন তারা মমতা ব্যানার্জি দেওয়া ভিক্ষা নেয় কেন? ব্যাংক থেকে যখন কে বলেছে বিজেপির ভিক্ষা? সরকারি কর্মসূচি অধিকার সবার আছে। উনারাই তো বলেন যে কাঠের মালা পরে নিতে চলে আসেন। উনারাই তো বলেন, শকত মোল্লা কদিন আগে বলেছে 3টে অঞ্চলে বন্ধ করে দিয়েছি, ময়নাতে বন্ধ করে দিয়েছিল 6 মাস, কান মুড়ে হাইকোর্ট থেকে আদায় করেছি। ভাঙড়ের ওই 3টে অঞ্চলের যারা আছেন, সে হিন্দু হোক আর মুসলিম হোক, ভারতীয়, সে মা বোন দিদিরা আমার সাহায্য চাইলেন করুন। দাদা, বেলডাঙ্গা কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট বড় বড় কথা বলতে না বলেন। আমরা 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশন দিচ্ছেন ভারত সরকার। আমরা কখনো বলি না বিজেপি দেয়, আমরা বলি যে ভারত সরকার দেয়, চালু করেছেন মোদী। এই জিনিস করতে নেই। ওরা বাপের টাকা না, জগদীশ বসু লুট করে জিতেছে। ও কি করে এবার সিতাই থেকে যেতে ওর বউকে জেতায় আমি দেখি। বাংলাদেশিদের মতো একবারে বিরোধীদের কণ্ঠরোধ করবার জন্য জ্বালিয়ে মেরে দেওয়ার প্রচেষ্টা একজন আপনাদের বিধায়কের পরিবারের লোকজনদেরকে, এটা তো রীতিমতো হচ্ছে। আমি নিজে কোচবিহারে দেখে এসেছি, পেট্রোল ছড়াচ্ছিল বাইরে। আজকেও এখানে ঝামেলা করার পরিকল্পনা করেছিল গুড়াহাটির পরে একটা বুথে। আমাদের লোকেরা বলে দিয়েছিল যে আমার তো পলিসি তৈরি করা আছে চন্দ্রকোনা রোডের মতো, যেখানে করবে গাড়ি ঘুরাবো, থানায় গিয়ে সারা রাত্রি বসতে হবে, গোটা বাংলা দেখবে। দাদা, বেলডাঙ্গা কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে গেল এনআইএ, কিন্তু মামলা হাইকোর্টে ফেরালো শীর্ষ আদালত। হ্যাঁ, স্টে দেয়নি, এসএলপি গ্রহণ করেনি। ওয়েলকাম করছি। দেশ বিরোধী শক্তিযুক্ত, পিএফআই যুক্ত, সিমি যুক্ত, কড়া ব্যবস্থা নেওয়া উচিত। 3 দিন পর পর জাতীয় পথ এবং রেলপথ আটকে রাখবে, মামার বাড়ি আবদানি। এরা আর যাই হোক ভারতীয় নয়। রক্ষা করা যায় ভোট ব্যাংক, সিমি, পিএফআই, দাঙ্গাবাজদের সাপোর্ট করা, যারা রাজপথ আটকে রাখে, রেলপথ আটকে রাখে, রেল যাত্রীদের উপর অত্যাচার করে, সাংবাদিকদের করে। আপনারা তো সোজা কথা সোজাই বলেন। যারা মমতা ব্যানার্জির ভজনা করে এমন সাংবাদিক, এমন চ্যানেলকেও পিটিয়েছে। বরানগর মিউনিসিপ্যালিটি থেকে একটা বার্থ সার্টিফিকেট দেখা যাচ্ছে, যেই বার্থ সার্টিফিকেটে জন্মের আগে রেজিস্ট্রেশন হয়ে গেছে। ভয়ঙ্কর চলছে। একটু আগেই অভিযোগ পেয়েছি, বসিরহাটের এসডিও বাংলাদেশি মুসলমানদের ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে, তালিকা পেয়ে গেছে। ভয়ঙ্কর, অ্যান্টি ন্যাশনাল, দেশের ক্ষতি করছে যারা, তাদেরকে শুধুমাত্র তৃণমূল নয়, তার প্রশাসনিক তন্ত্র এইভাবে ইউজ করছে, মিস ইউজ করছে। ভবানীপুরে ফের আক্রান্ত বিজেপির পার্টি অফিস। আজকে বিজেপির যারা সমর্থকরা তারা ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। ভয় পেয়ে কি ভবানীপুরেও আক্রমণ করতে হচ্ছে? হারবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে হারবে। 45,000 নাম কেটেছে, আরো প্রচুর নাম বাদ যাবে। ভুয়া ভোটে উনি জিততেন, আমার কাছে হেরে ওখানে গেছেন। শেষ লোকসভা নির্বাচনে এই 45,000 নাম তখন ছিল, বাদ যায়নি। তারপরেও বিজেপির সঙ্গে তৃণমূলের ডিফারেন্স মাত্র 8,000। 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে ডেফিসিট আছে। আর ভবানীপুর বিজেপির দুর্গ। 2014 সালে দক্ষিণ কলকাতার প্রার্থী তথাগত রায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে লিড নিয়েছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বুথে মিত্র ইনস্টিটিউশনে একবার নয় 2বার হেরেছেন। 14 সালে হেরেছেন, 19-এ হেরেছেন। তাতে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, মেটিয়াপুরে যদি পালিয়ে যান আলাদা কথা, যদি ভবানীপুরে থাকেন আপনাকে ডবল কম্পার্টমেন্টাল করাবো, হারাবো একবারেই। সুপ্রিম কোর্ট বলেছে গ্রুপ বি অফিসার দিতে, এ কর্মচারী দিয়ে দিয়েছে, তাতে সি আছে, ডি আছে, রিটার্ন লোক আছে। ভুয়া তালিকা, ভুয়া তালিকা। আমরা সব তথ্য সংগ্রহ করছি,
মমতার বিরুদ্ধে কোর্ট কন্টেম্প প্রয়োজন হলে করুন। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি গেছিল, এবার সেই ছবি দিয়ে হোর্ডিং বাজিয়ে তৃণমূল কংগ্রেস ভোট প্রচারে নামছে। এতে কি কোনো ফায়দা হবে? এই যে এসআইআর নিয়ে যে সুপ্রিম কোর্টে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেইটা দিয়ে মমতা ব্যানার্জির সম্পূর্ণ চেষ্টা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের জন্য, এটা সবাই জেনে গেছে। যারা রাষ্ট্রবাদী, যারা ভারতীয়, যারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, তারা মমতা ব্যানার্জির এই চক্করটা জানে। উনার লড়াই বাংলাদেশ থেকে আসা অবৈধভাবে যে মুসলিম অনুপ্রবেশকারী, তাদের নাম ভোটার তালিকায় রাখা এবং তাদের মাধ্যমে নির্বাচিত হওয়া, এগুলোতে কোনো লাভ হবে না। টাকা আছে, হোর্ডিং টাঙান। সে তো সুদীপ্ত সেনের হোর্ডিংও টাঙানো হয়েছে। সুদীপ্ত সেনের কি আছে? দাদা, মাটিগাড়াতে একজনকে ছিনতাই করে পুলিশের হাত থেকে নিয়ে যাওয়া হলো, আজকে সেই নাবালককে দুদিন বাদে খোঁজ পাওয়া যাচ্ছে। পুলিশ কি কর্মক্ষমতা হারাচ্ছে? না, পুলিশ তোলা তুলছে, তৃণমূলের সেবা করছে। চল আরো দু জায়গায় আর পরে দিয়ে উঠে কয়েছে। আপনারা যে যার জায়গায় বসে থাকুন, হাত তুলবেন, আপনাদের কাছে যাবে। আপনারা যে যার নিজ জায়গায় বসে থাকুন, যদি কিছু বলেন হাত তুলবেন, উনি যাবেন। আনন্দ আরে হাত তুলবে তো চলে যাবে। দাদা এই শান্তনু এই তো ওই সৌমির একটা সব এই আব্দুল্লাহ উঠবে না, বুঝে দেখো সরকার পুরো মুসলিম লীগে তারা বলছে ভরসা আছে তো আমার একদম মোদিজির হাতে তুলে দেয়, ভরসা করুন। ঠিক আছে, বলো বলো দিদি, জঙ্গলে বসে সেটা পরে হবে, সরকার হবে। তুই ভাই এমন একটা চ্যানেলের নাম দিয়েছে, একটা লোক আমাকে জিজ্ঞেস করছে চ্যানেলের নাম কি, বলেছি, বলছে তাহলে আমার কিছু কথা বলা ছিল, দিদির লোক যখন বলবো। এটা তারা নাকি সব হিন্দুরা একটা তারা সব আগে নতুন মুখ আমরা যে ভোট দিই, যেগুলো ভোট আমরা মোদিজিকে দেখে বলবো। যেগুলো ভোট যায়, যারা থাকে তারা কি ভোট পায়? এবারে হবে, এবারে আমি আর আমাদের তাপসী মন্ডল, আনন্দময় অধিকারী এবং এরাই ভোট বিক্রি করেছে আমাদের পঞ্চায়েত ভোট স্তরে। সব জায়গায় কল আসে, আমাদের উত্তরে কল নেই, ওখানে গিয়ে জল আনতে হয়। হ্যাঁ, না না লাইনও আসে, লাইনও আমাকে এই বিরোধী দলনেতা আপনার কাজ করে দেয়। আমাকেই 11 মাস সাসপেন্ড করে একে তাড়াতে হবে, এই যে তাড়াতে হবে, ভোট বাক্সে ঠিক জায়গায় থাকলে হয়ে যাবে। একদম হবে। ঠিক জায়গায় ওই যাও, ভরসা করুন। তাহলে ঠিক আছে। শুধু ভোট বাক্সটা আর অন্য কিছু নয়, জনগণ স্যার ভোট দেয়।
সব জায়গায় কল আছে, আমার কাছে কল লেগে যায়, ঢাকায় জল আন্দোলন হয়। No, 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 no. হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ এই সাউন্ড এমনি তো লাগবে না। এদের অ্যাপ্লিকেশন জমা করিয়ে আধার করতে হবে রাজ্যের বিরোধী দলটা কেউ না, এরা মানে না, এরা সর্বত্র রাজনীতি শুরু নয়, সর্বত্র জামাতিকরণ করি। তুমি এর কাগজ রেডি করো, গৌরবকে আমাদের এমপি অফিসে দিয়ে দাও, আমি লয়ার তোকে নিয়ে আসবো না আমি।